নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে পটলের একটা দুর্দান্ত আর সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের খুবই পছন্দ হবে, আর পছন্দেরই একটি রেসিপি। অবশ্যই পুরো ভিডিও দেখো, স্কিপ করো না। আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে খুব কম সময়ে। চলো রেসিপিটা শুরু করি। দেখো, রেসিপি বানানোর জন্য এখানে আমি 7টা মতো পটল নিয়েছি, আর একটা ছুরি দিয়ে খোসাগুলোকে খুব ভালো করে ছিলে নিচ্ছি। এভাবে ছুরি দিয়ে চেঁচে নিলেই হবে, খোসা কেটে নেওয়ার কোনো দরকার নেই। খুব ভালো করে পরিষ্কার করে খোসাটা ছিলে নিলাম, আর দুই দিক কেটে ফেলে দিচ্ছি একটু করে। এভাবে প্রত্যেকটা পটলের খোসা চেঁচে ফেলে দেবো, আর বোটাগুলোকে কেটে বাদ দিয়ে দেব। খুব সহজ, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখো, পটলের খোসাগুলো কিন্তু ছেলা হয়ে গেছে, আর একটা বাকি আছে, আমি এইটাকেও কিন্তু ছিলে নিচ্ছি। তো পরিষ্কার করে পটলগুলো ছিলে নিয়েছি, আর একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে এবার গ্রেট করে নিচ্ছি। তো খুব সহজ গ্রেট করা, দেখো কত সুন্দরভাবে মিহি মিহি হয়ে গ্রেট হয়ে পড়ছে। তো এভাবে তোমরা প্রত্যেকটা পটলকে গ্রেট করে নেবে, বা মিক্সিতে হালকা করে ঘুরিয়ে এরকম করে গ্রেট করার মতো কিন্তু মিক্সিতেও হয়ে যায়। তো দেখো, পটলগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে, আর 4টে বাকি আছে, করে নিয়েছি আমি। তো সব পটলগুলো গ্রেট করা হয়ে গেছে। আমি একটু গ্রেট করা পটলটাকে একটু ছড়িয়ে দিলাম। এবার একে একে কিছু উপকরণ আমি মেশাচ্ছি, খুব অল্প উপকরণ। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এবার আমি দিয়ে দিচ্ছি বেসন। বেসন এখানে আমি 3 চামচ থেকে 4 চামচ মতো ব্যবহার করছি। তোমরা অবশ্যই পটলের আন্দাজ করে বেসনটা নেবে, যতটা টিকিয়া বানাতে চাও। আজকে কিন্তু আমি টিকিয়া বানাচ্ছি পটলের। পুরো ভিডিওটা দেখো। আর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি বড় চামচের 2 চামচ নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি তিল। এই তিলটা কিন্তু কালো বা সাদা তিল নয়, এই তিলটা হচ্ছে লাল তিল। তিলটা আমি 1.5 চামচ মতো নিয়ে নিলাম। আর এখানে কুচনো পেঁয়াজ আমি ব্যবহার করছি। তোমরা পেঁয়াজ না দিলে এখানে একটু ধনেপাতা কুচি ব্যবহার করতে পারো, নিরামিষ রেসিপি খুব ভালো লাগবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, একটু কালারের জন্য। ব্যাস, আর কিছু দেবার নেই। খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব, জল দেবার কোনো প্রয়োজন নেই। এখানে পটলের মধ্যে যে জলটা আছে, সেই জল দিয়ে কিন্তু সুন্দরভাবে মিশ্রণটা রেডি হয়ে যাবে। খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো দেখো, মাখানো হয়ে গেছে। এইভাবেই কিন্তু মেখে নিতে হবে, মিশ্রণটা আমাদের একদম তৈরি। তো টিকিয়াগুলো এইভাবে নেবে আর তেলের মধ্যে ছাড়বে। তো চলো, কড়াই আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার টিকিয়াগুলো গড়িয়ে নেব। তো তেলটাকে খুব ভালো করে একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম, যাতে করে টিকিয়াগুলো লেগে না যায়। এবার আঁচটাকে মিডিয়ামে করে দিলাম, আর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে টিকিয়ার আকারে গড়িয়ে নেবে। ভীষণ ভালো, ভীষণ সহজ একটি রেসিপি, ছোট বড় সবাই পছন্দ করবে। তো আমি 4টে করে ভেজে নেব। কিছুক্ষণ পর আমি উল্টে দিচ্ছি। উল্টানোর আগে বুঝতে পারবে, দেখবে প্রথম দিকটা একটু লাল হয়ে এসেছে, তখনই উল্টে দেবে। তো আমি এইভাবেই উল্টে দিচ্ছি, সঙ্গে সঙ্গে উল্টে দেবে না, নইলে কিন্তু ভেঙে যাবে। সেকেন্ড পিঠটাও একইভাবে কয়েক সেকেন্ড পর উল্টে দেবে। এইভাবে উল্টে পাল্টে টিকিয়াগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। আঁচটাকে কিন্তু বাড়িয়ে ভাজা চলবে না। দেখো, টিকিয়াগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, একদম মুচমুচে হয়েছে। আর খেতে তো ভীষণ স্বাদ। তিল আর পোস্ত ভীষণ, না বানালে বুঝতেই পারবে না তোমরা। তো আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি তেল থেকে। একইভাবে বাকিগুলোকে ভেজে নেব, 4টে করে দিয়ে আমি কিন্তু ভেজে নেব। 7টা পটলে অনেকগুলো টিকিয়া হয়েছে। তো প্রসেসটা একই, কিভাবে ভাজবে। তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। প্রত্যেকটা টিকিয়া গড়িয়ে নিয়েছি, কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবে না। বাড়িতে ছোট বড় সবাই পছন্দ করবে, ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি দেখো একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা খুব সুন্দর কুক হয়েছে, আর ওপরটা একদম ক্রিস্পি মুচমুচে, ভীষণ সুস্বাদু। অবশ্যই বানাও। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলবে না।
আর এই সহজ রেসিপিটা কেমন লেগেছে বারবার বলছি, অবশ্যই আমাকে জানাও কমেন্ট বক্সে, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ভালো থেকো।